হ্যালো, আসসালামু আলাইকুম। টেলিগ্রামের বর্তমানে একটি ট্রেন্ডিং মাইনিং বট যেটা এটিএফ মাইনিং, এটাতে আপনারা অলরেডি অনেকেই কাজ করতেছেন। এটা মাইনিং করলে মূলত আমরা একটা টোকেন পাই যেটা অলরেডি লিস্টেড আছে, যেটা আমরা উইথড্র করে কিন্তু ডলারে কনভার্ট করে ফেলতে পারি। আজকের ভিডিওতে মূলত আমি কথা বলবো আপনারা কিভাবে এখানে মাইনিংটা করবেন, কিভাবে মাইনিং পয়েন্ট বেশি বাড়াতে পারবেন, এই বটের ব্যাক এন্ডের লজিক অর্থাৎ এই বটটার পিছনে কিভাবে কন্ট্রোল করা হচ্ছে, উইথড্রয়াল প্রসেস এবং আপনাদের যদি কেওয়াইসি প্রসেস থাকে তাহলে আপনারা ওই কেওয়াইসিটা কীভাবে কমপ্লিট করবেন। তো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর যদি আপনি এখনও জয়েন না করেন তাহলে এই ভিডিওর পিন কমেন্ট থেকে এখনই জয়েন হয়ে যেতে পারেন। প্রথমে যদি আমরা মাইনিং প্রসেসটাতে আসি, আপনারা যখন এই বটটা ওপেন করবেন, ওপেন করার পরে মেবি হচ্ছে যে একটা ক্যালকুলেশন চাইতে পারে, ওটা আপনারা কমপ্লিট করে দিলে আপনাদের এই হোম পেজটাতে নিয়ে আসবে। এখানে মূলত আপনারা দেখতে পারবেন যে একটা প্রতি সেকেন্ড বা হচ্ছে প্রতি 4 আওয়ারে হচ্ছে আপনাদের একটা টোকেন এখানে অটোমেটিকলি জেনারেট হতে থাকবে। এটাকে আপনাদের জাস্ট 1 দিন 2 দিন বা 5 দিন পরে এসে এসে ক্লেম করলে হয়ে যাবে। লাইক আমার 22 পয়েন্ট ছিল, এটা আমি ক্লেম করে ফেলছি, এটা আমার ওয়ালেটে কিন্তু এখন অ্যাড হয়ে গেছে। তো একদম সহজভাবেই কিন্তু আপনারা জাস্ট প্রতিদিন বা কয়েকদিন পর পর এইভাবে একবার ক্লেম করলে এখান থেকে হয়ে যাবে। এর বিনিময়ে আপনারা এখানে যে মাইনিং পয়েন্টটা হবে আপনার, এটা আপনার ওয়ালেটে ক্লেম হয়ে যাবে। এরপরে যদি আমরা টাস্ক সেকশনে আসি, তাদের এখানে নিয়মিত অনেকগুলো টাস্ক থাকে, এগুলো আপনারা জাস্ট হচ্ছে গো অ্যান্ড স্যাকে ক্লিক করলেই কিন্তু সবগুলো টাস্ক কমপ্লিট করে এখান থেকে পয়েন্ট পাবেন। এগুলো মূলত তাদের সোশ্যাল মিডিয়ারই টাস্ক, এগুলো আমি দেখলাম কয়েক ঘন্টা পর পরই তারা এগুলো দিয়ে থাকে। তো এর বিনিময়ে কিন্তু আপনার এখান থেকে প্রতিদিন 2-3 বার করে টোকেনগুলো জেনারেট করতে পারবেন। লাইক হচ্ছে প্রত্যেকটা টাস্কের জন্য তারা 3 টোকেন করে দিচ্ছে এখন বর্তমানে, যেটা আগে আরও বেশি দিছিল। তো আপনারা এই টোকেনগুলো অবশ্যই প্রতি এই যে দেখেন 2 ঘন্টা পর পরই কিন্তু এই টাস্কগুলো ওরা এইভাবে দিয়ে দেয়, এগুলো আপনারা কমপ্লিট করে এখান থেকে এই পয়েন্টটা টাস্কের মাধ্যমে পাইতে পারেন। অ্যান্ড আপনারা যদি মাইনিং সেকশনে যায়, মাইনিং সেকশনে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে এদের লজিকটা বুঝবেন। লাইক হচ্ছে আমার এখন যদি আমি মাইনিংটা বোঝানোর আগে যদি আমি আমার প্রোফাইলে যাই, প্রোফাইলে গেলে দেখবেন যে এই যে দেখেন অ্যাসেট একটা অপশন আছে, এই অ্যাসেটে আমার বর্তমানে 22,000 পয়েন্ট আছে বা হচ্ছে 22,000 টোকেন আছে, তাদের অরিজিনাল টোকেনটা, যেটার ভ্যালু কিন্তু দেখাচ্ছে $47.1। তো এখানে এখন যদি আপনাদের এই যে মাইনিং প্রসেসটা আমি বোঝাই, আমার কিন্তু এই বটে হোল্ড করা আছে অর্থাৎ $47.01 করে। এই জন্য দেখেন আমাকে মাইনিং লেভেল দেখাচ্ছে কিন্তু 216। ঠিক আছে, তো এখন আমার ওয়ালেটে যখনই ব্যালেন্স আরও বাড়বে, লাইক যখনই আমার $50 পরিমাণে ভ্যালু হয়ে যাবে আমার ওয়ালেটের মূল টোকেনের ভ্যালু আর কি, তখন কিন্তু আমার এই যে মাইনিং লেভেল হয়ে যাবে লাইক হচ্ছে যে 219। তখন কিন্তু আমার এখানে দেখেন যেই তাদের স্পিডটা আছে, টোকেনের স্পিডটা লাইক 4 আওয়ারে 10টা করে টোকেন কিন্তু মাইনিং হবে। অর্থাৎ এখন দেখেন এখানে কিন্তু আমার মাইনিং হচ্ছে যে 9.56টা টোকেন 4 আওয়ারে। ঠিক আছে, যখন হচ্ছে যে আমার এটা আরও বাড়বে, তখন কিন্তু এখানে আমার মাইনিংটা হয়ে যাবে 10.8 আওয়ার। অর্থাৎ এই মাইনিং স্পিডটা টোটালি নির্ভর করে আপনার ওয়ালেটে কত পরিমাণে টোকেন হোল্ড করা আছে এটার উপর। অর্থাৎ আপনি যত পরিমাণে টোকেন এখানে আর্ন করবেন, আপনার মাইনিং স্পিডটাও খুব দ্রুত তত পরিমাণে বেড়ে যাবে। তো এখানে আরেকটা বিষয় আপনাকে বুঝতে হবে, যখন আপনি টোকেনগুলো উইথড্র করে দিবেন, উইথড্র করার পরে যদি আপনি টোকেনগুলো সেল করে দেন অর্থাৎ ডলার নিয়ে আসেন, তখন কিন্তু আপনার এই মাইনিং পাওয়ারটা আবার জিরো হয়ে যাবে। কারণ হচ্ছে তখন আপনার ওয়ালেটে কিন্তু আর কোনো টোকেন নাই, যার কারণে কিন্তু আপনাকে আবার তারা 1 থেকে দেখাবে। তো আপনি যখন হচ্ছে আপনার ওয়ালেটে টোকেন হোল্ড করবেন, তখনই কিন্তু আপনি যত বেশি টোকেন হোল্ড করবেন তত বেশি কিন্তু আপনার মাইনিংটা আপগ্রেড হবে। সো আই হোপ এটা আপনারা বুঝতে পারছেন, যত মাইনিং বেশি আপগ্রেড হবে তত হচ্ছে যে আপনাদের এই যে মাইনারে আপনাদের যে টোকেনের স্পিডটা এটা তত দ্রুত বাড়বে আর কি। তো এটা টোটালি ডিপেন্ড করে যে তাদের এই যে সিস্টেমটার উপরে, মাইনিং সিস্টেমটার উপরে। আপনি মাইনিং সিস্টেমটা অবশ্যই আপনাকে বুঝতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে মাইনিংয়ের যে প্রসেসটা চলতেছে এটা বুঝতে পারবেন। এখন মাইনিংয়ের পর যদি আমরা ফ্রেন্ড সেকশনে দেখি, এখানে আপনারা একটা লিঙ্ক পেয়ে যাবেন আপনাদের বটেও, এটা আপনারা শেয়ার করে এখানে তারা বলতেছে যে প্রতিটা রেফারের জন্য আপনাকে 100টা করে এটিএফ টোকেন দেওয়া হচ্ছে। তো আপনারা এটা শেয়ার করলে আপনারা প্রত্যেক রেফারের জন্য 100টা এটিএফ টোকেন পেয়ে যাবেন। তো এটা আপনারা এখানে ক্লেম সেকশন থেকে ক্লেম করতে পারবেন। এর পরবর্তীতে আপনাদের ফ্রেন্ডরা যে মাইনিংটা করবে আপনার রেফারের মাধ্যমে, ওর 5% টোকেন কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। লাইক আমার এখানে দেখেন এখন 30টা টোকেন হয়ে গেছে, এটা আপনারা এভাবে ক্লেমটা করে নেবেন। তো এর পরবর্তীতে যদি আমরা আসি প্রোফাইল সেকশনে এখানে আপনার ইউজার আইডি দেখাবে। দেন হচ্ছে এখানে ভেরিফিকেশন অনেকের নাও থাকতে পারে, আবার অনেকের থাকতে পারে। যাদের আছে তারা কীভাবে আপনারা এটা কমপ্লিট করবেন আমি ভিডিওর লাস্টে করে আপনাদের বলতেছি। এরপর এখানে হচ্ছে সাউন্ড আছে, ওদের সাউন্ডটা যদি আপনি চান তাহলে এখানে সাউন্ড হয় একটা, আপনি যদি না চান এটা হচ্ছে আপনার অফ করে দিবেন। এরপর আছে হচ্ছে অ্যাসেটের মধ্যে দেখেন আপনার যে টোটাল ব্যালেন্সটা সেটা এখানে দেখাবে। দেন হচ্ছে যে হোল্ডিং ওয়ালেট, এখানে আরেকটা হচ্ছে যে ব্যাক এন্ড একটা কাজ হয়, এটা আপনাদের এটা আমি আপনাদের বোঝাচ্ছি। এটাও আপনাদের অবশ্যই বোঝা উচিত এই মাইনিং বটটাতে কাজ করতে বা এরকম সিমিলার বটগুলোতে কাজ করতে। কারণ কিন্তু এরকম অনেকগুলো সিমিলার বটে আমি কিন্তু অলরেডি কাজ করতেছি এবং আমার কমিউনিটিতে কিন্তু শেয়ার করা আছে। কারণ এই বটগুলো কিন্তু অনেক বেনিফিশিয়াল বর্তমানে। এরপর এখানে নিচে দেখা যাচ্ছে যে ফুল ওয়ালেট বা উইথড্রয়াল ব্যালেন্স, যেটা এই যে এখানে যেটা দেখতেছি যে 22,958টা, এটা কিন্তু আমার অরিজিনাল ব্যালেন্স যেটা এই বটের মধ্যে আছে আর কি, এটা আমি এখন চাইলে উইথড্র করতে পারবো।
তো উইথড্র প্রসেসের আগে যদি আমি আপনাদের এই যে হোল্ডিং ওয়ালেটটা নিয়ে যদি আরেকটু কথা বলি, সেটা হচ্ছে যে লাইক আপনারা যখন এখানে জয়েন করবেন তখন আপনাকে এখানে একটা ওয়ালেট কানেক্ট করতে বলবে, যেটা আপনার টন কিপারের ওয়ালেট বা হচ্ছে যে আপনার টনের একটা ওয়ালেট এখানে কানেক্ট করতে বলবে। যখনই আপনি টনের ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, এটা কিন্তু আপনার একটা ফিক্স ওয়ালেট, যেটার মাধ্যমে আপনি এখানে টোকেনগুলো উইথড্র করতে পারবেন আর কি। তো লাইক হচ্ছে যে এই যে এটা কিন্তু আমার ওয়ালেট অ্যাড্রেস, ঠিক আছে। তো এখন যদি আমি এখানে আপনাদেরকে বোঝাই হোল্ডিং ওয়ালেট, অর্থাৎ আমার এই ওয়ালেটে যদি আমি লাইক হচ্ছে যে ধরেন $10 পরিমাণে আমি এই যে তাদের যে এটিএফ টোকেন এটা বাই করে হোল্ড করলাম, ঠিক আছে। তো আমি আপনাদের যে বোঝালাম মাইনিং প্রসেসটা হচ্ছে যে আপনি তাদের যে টোকেনগুলো যত বেশি হোল্ড করবেন বা হচ্ছে যে যত বেশি আপনার ওয়ালেটে থাকবে তত বেশি আপনার মাইনিং স্পিডটা বাড়বে। সো এরা এই সেম প্রসেসটা কিন্তু হোল্ডিং ওয়ালেটেও করে রাখছে। লাইক হচ্ছে যে আপনি যদি আপনার টন কিপারের মাধ্যমে বা হচ্ছে যে আপনার যেই ওয়ালেট আপনি কানেক্ট করছেন ওই ওয়ালেটে তাদের টোকেনটা যদি কিনেন আপনি, লাইক এই যে আমার এই ওয়ালেটে যদি এখন আমি হচ্ছে টন কিপারে ওদের হচ্ছে যে 10,000 টোকেন কিনে রাখলাম, তখন এখানে আমার টোটাল অ্যাসেট দেখাবে হচ্ছে যে আপনার 32,000, মানে 32,000 স্পিডে কিন্তু মাইনিংটা চলবে। তখন কিন্তু আমার এখানে লেভেল চলে আসবে কত, এখানে লাইক হচ্ছে ধরেন আমি হয়তো এখানে 250 লেভেল পর্যন্ত চলে যেতে পারি। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি এখানে এখানে হচ্ছে আপনার মূলত তাদের অ্যাপসের যে ভ্যালুটা আছে বা আপনি অ্যাপসের যে টোকেনটা আর্ন করতেছেন, এটা যেমন হচ্ছে আপনার মাইনিং পাওয়ারটা বাড়াবে, মাইনিংয়ের যে লেভেলটা এটা বাড়াবে। লাইক আপনি যদি তাদের টোকেনটা হোল্ড করেন, অর্থাৎ হচ্ছে যে আপনার টন কিপারের মাধ্যমে জাস্ট কিনে রাখেন, এখানে যে আপনি ওয়ালেটটা অ্যাড করছেন ওটাতে থাকলে হবে, তখন কিন্তু আপনার ওটার বিনিময়ে কিন্তু আপনার এখানে মাইনিং স্পিডটা বাড়বে। তো আপনি ওই টোকেনটা কিন্তু আপনার যে কোনো সময় আপনি সেল করে দিতে পারতেছেন, কারণ হচ্ছে ওটা কিন্তু আপনার অলরেডি টন ওয়ালেটে, নিজস্ব টন ওয়ালেটে আছে। আর যদি হোল্ড করেন ওই টোকেনটা কিনে যদি আপনি রাখেন, তখন দেখবেন যে আপনার এই মাইনিং স্পিডটা এভাবে বাড়বে। আর যখনই আপনার ওয়ালেট থেকে আপনি টোকেন সেল করে দিবেন, তখনই আপনি হচ্ছে যে আবার আপনার মাইনিং স্পিডটা কিন্তু কমে যাবে। অর্থাৎ আপনি এখানে তাদের টোকেনটা আপনার ওয়ালেটে বা হচ্ছে যে বটে যদি আপনি এখানে ধরে রাখেন, মানে হচ্ছে যে আপনার মানে রেখে দেন আর কি, তখনই কিন্তু আপনার ওইটার উপর ডিপেন্ড করে, ওইটার উপর বেস করে তারা কিন্তু আপনার মাইনিং স্পিডটা অটোমেটিক আপনার হচ্ছে আপগ্রেড করে দিবে। আর যত বেশি আপগ্রেড করবে তত বেশি আপনার হচ্ছে ফার আওয়ারে টোকেনের স্পিডটা বাড়বে। সো আই হোপ হচ্ছে যে আপনারা এই যে মাইনিং প্রসেসটা টোটালি বুঝতে পারছেন। এখন আমি আপনাদের এই বটের লজিকটা বুঝাই। এই লজিকটা বোঝানোর পরে আমি হচ্ছে যে আপনাদের কেওয়াইসি সিস্টেমটা বলতেছি, যাদের কেওয়াইসি করতে প্রবলেম হচ্ছে আর কি। তো আপনারা দেখতে পাবেন সিম্পলি কিন্তু টন কিপারে কিন্তু তাদের টোকেনটাকে দেখা যায়। লাইক ট্রেডে যদি আসেন, কারণ হচ্ছে তাদের টোকেনটা টনের মাধ্যমে, আর এই টোকেনটা ট্রেডিংয়ে সবসময় থাকে। লাইক হচ্ছে যে টুডে মুভমেন্ট, এই যে টোকেনগুলোতে আপনারা এখানে দেখতে পারবেন, এখানে আপনারা গিয়ে দেখবেন। দেখলে এখানে তাদের হচ্ছে যে আপনার যে সাপ্লাইটা আছে, টোটাল সাপ্লাই এটা দেখেন, এটা কিন্তু টোটাল সাপ্লাই 10 বিলিয়ন কিন্তু টোকেন সাপ্লাই, ঠিক আছে। আর বর্তমানে মার্কেট ক্যাপটা দেখেন, এই ভালো পরিমাণে মার্কেট ক্যাপ কিন্তু অলরেডি জেনারেট করে ফেলছে, আর এটাতে কিন্তু আমরা খুব আর্লি থেকে জয়েন করছিলাম। এখন যদি আমি আপনাকে হচ্ছে যে তাদের লজিকটা বুঝাই, লাইক হয়তো বা এই টোকেনটার এত একটা মার্কেট ক্যাপ ছিল না, মানে হচ্ছে যে এটা আমার যতদূর মনে আছে আমি এটা দেখছিলাম যে হচ্ছে জাস্ট 10K মার্কেট ক্যাপের একটা টোকেন। সো তারা লজিকটা কীভাবে খাটাইছে আপনি যদি এটা একটু বুঝতে পারেন, তাহলে হচ্ছে যে আপনি এখানে একটা ভালো বেনিফিটেড হইতে পারবেন। লাইক এখন কিন্তু এখানে মাইনিং স্পিড বাড়ানোর জন্য অনেকেই তাদের টোকেনটা কিনতেছে, ঠিক আছে, কিনে কিন্তু তাদের ওয়ালেটগুলোতে রাখতেছে আর কি। যার কারণে কিন্তু তারা কিন্তু এখানে দ্রুত মার্কেটকে বাড়াতে পারতেছে, অর্থাৎ এখানে যে আপনার হোল্ডারগুলো থাকতেছে তারা টোকেনটা কেনার মাধ্যমে কিন্তু তাদের মার্কেটকে ডে বাই ডে বাড়তেছে। তো এর জন্য কিন্তু দেখবেন যে টোকেনটার গ্রোথটা কিন্তু ডে বাই ডে কিন্তু জাস্ট আপের দিকে হচ্ছে। তো এখানে হচ্ছে যে এই জিনিসটা কতদিন হবে, অর্থাৎ হচ্ছে যে টোকেনটা কতদিন পর্যন্ত বাড়তে পারে। তো এটা যদি আপনার বুঝতে হয় তাহলে আপনাকে হচ্ছে যে এটার আরও ডিটেলস বুঝতে হবে। লাইক হচ্ছে যে আমি যদি এটার টন ভিউয়ারে যাই, তাহলে আমি এই টোটালের যে কন্ডিশনটা, মানে তাদের যে মেইন ওয়ালের ওটাতে কত টোকেন আছে সেটা আমি দেখতে পারবো। তো এখানে মূলত হচ্ছে যে আমরা যদি টোকেনের দিকে তাকাই, তারা কিন্তু তাদের যে মেইন ওয়ালেট এটা কিন্তু হাইড করে রাখছে, এটাতে মাত্র হচ্ছে যে এখন 2,70,000 টোকেন আছে, ঠিক আছে। মাইনিং করে যে টোকেনগুলো আনলক হচ্ছে, অর্থাৎ আপনি যে টোকেনগুলো পাচ্ছেন সেটা আপনাকে এখানে খুঁজতে হবে। লাইক এখন যে তাদের যে ওয়ালেটটা আছে এই ওয়ালেটটা থেকে কিন্তু তাদের আমরা যে মাইনিং করতেছি এই টোকেনটা আসতেছে না। তাহলে টোকেনটা আসতেছে কোথায়, কারণ হচ্ছে তারা কিন্তু 10 বিলিয়ন টোকেন কিন্তু প্লাস সাপ্লাই ক্রিয়েট করছে। তো আমাদের এই টোকেনটার যেই মেইন ওয়ালেটটা, অর্থাৎ এখানে যে কোনো একটা মেইন ওয়ালেট থেকে তো তারা টোকেনটা আমাদেরকে দিচ্ছে, তাই না। মানে ওই টোকেনটার থেকে তো হচ্ছে যে আমরা যে মাইনিং করতেছি ওটা উইথড্র করে পরবর্তীতে আমাদের ওয়ালেটে ট্রান্সফার হচ্ছে। তো এটার জন্য যদি আমরা এখানে হোল্ডারে ক্লিক করি, এখানে হোল্ডারে কিন্তু টোটাল টোকেনগুলো কারা কারা হোল্ড করতেছে সবাইকে দেখা যাবে। লাইক এখানে দেখেন এখন কিন্তু 54,000 কিন্তু এই টোকেনটা হোল্ড করতেছি ইউজাররা। তো এখানে আপনি একটা বিষয় খেয়াল করেন, এটা কিন্তু তাদের মেইন ওয়ালেট, ঠিক আছে। তো তারা এখানে একটা চালাকি করছে, সেটা হচ্ছে যে দেখেন এখানে আমি এটাতে দেখছি যে প্রায় হচ্ছে যে আপনার 2 বিলিয়ন মতো টোকেন এই ওয়ালেটটাতে আছে। এরপর অতীতে এটাতেও আছে, এখানে 1 বিলিয়ন মতো টোকেন আছে, এখানে 1 বিলিয়ন মতো টোকেন আছে।
ওরা কি করছে, ওরা হচ্ছে যে আপনার যে মেইন ওয়ালেট এটা থেকে কিন্তু টোটাল টোকেনটা সরাই ফেলছে। লাইক হচ্ছে যে এই যে এই টোকেনটা, এটা কিন্তু এখন হচ্ছে যে আপনারা হয়তো বা মানে অ্যাজ ইউজুয়াল টন বিয়ে করলে কিন্তু এটা অ্যাজ ইউজুয়াল আপনারা এখানে দেখলে কিন্তু এই টোকেনটা দেখতে পারবেন। তো এখানে কিন্তু অল্প পরিমাণ টোকেন, তো এটা কিন্তু তারা হচ্ছে যে উইথড্রয়ালে তো এত টোকেন হচ্ছে যে আপনার অনেকে হচ্ছে যে আপনার একদিনে কিন্তু এর চেয়ে আরও বেশি উইথড্রয়াল দিচ্ছে। তো এই উইথড্রয়ালটা তারা দিচ্ছে কোথা থেকে, তারা দিচ্ছে হচ্ছে যে এই যে এই ওয়ালেটগুলো থেকে। তারা জাস্ট একটা চালাকি করছে, সেটা হচ্ছে যে তাদের অনেকগুলো ওয়ালেট ক্রিয়েট করছে যেগুলোতে হচ্ছে এই টোকেনগুলো কিন্তু ট্রান্সফার করে রাখছে। তো এটার মাধ্যমে কিন্তু আমরা তাদের যে মেইন টোকেনটা ভলিউমটা আছে ওটা কিন্তু এখনো ধরতে পারতেছি না, মানে যে তাদের অফিসিয়াল যে আপনার ওয়ালেটটা আছে ওইটাতে হচ্ছে কত পরিমাণে টোকেন হোল্ড করতেছে এটা কিন্তু আমরা এখানে বুঝতে পারতেছি না। যার কারণে কিন্তু এখানে একটা রিস্ক থেকে যায় যে এই টোকেনটার ডিস্ট্রিবিউশনের শেষ কোথায়। অর্থাৎ তারা হচ্ছে যে এই যে যেই আপনার 10 বিলিয়ন প্লাস টোকেন আছে এটা কিন্তু ইউজারদেরকে যদি তাদের মেন ওয়ালেট থেকে দিয়ে দেয় তখন কিন্তু এই যে এই বটের প্রসেসটা শেষ হয়ে যাবে। সো এটা নিয়ে তারা অফিসিয়ালি অনেক নিউজ দিছে, বাট আমরা হচ্ছে যে নিউজ না দেখে, কারণ হচ্ছে অফিসিয়ালি অনেক হচ্ছে যে ভুয়া রিপোর্ট দেয়। তো আমরা যদি তাদের এই যে যে ফিজিক্যাল পরীক্ষাটা এটা যদি করে দেখি, তারা হতে পারে এখানে লাইক হচ্ছে যে এখানে দেখেন এটাতে 2 বিলিয়ন টোকেন আছে, এটাতে 2 বিলিয়ন টোকেন আছে, তারা হচ্ছে যে এখানে এই ওয়ালেটগুলো থেকেই আপনার হচ্ছে যে একটা একটা ওয়ালেট থেকে কিন্তু তারা টোকেনগুলো দিচ্ছে। সো দিন শেষে হয়তো বা যখন হচ্ছে যে এটা হয়তো বা 1 বছর চলবে বা হচ্ছে 5-6 মাস চলবে, লাইক হচ্ছে যে আপনার এখানে অনেকগুলো ওয়ালেট আমি দেখতেছি যে 1 বিলিয়ন টোকেন আছে, তারা মূলত এই হচ্ছে থার্ড পার্টি ওয়ালেটগুলোর মাধ্যমে যেগুলো হচ্ছে হাইন করে এগুলো থেকে কিন্তু আমাদের এই যে মাইনিং করে আমরা যে টোকেনগুলো আর্ন করতেছি ডেলি, কিন্তু এখান থেকে 1 মিলিয়ন টোকেনই কিন্তু উইথড্রয়াল হচ্ছে। তো তারা কিন্তু এই যে থার্ড পার্টি ওয়ালেটগুলোর মাধ্যমে কিন্তু আমাদের টোকেনের ডিপোজিটটা কিন্তু ওরা দিচ্ছে। যার কারণে হয়তো বা আমরা এক্স্যাক্ট তাদের কাছে এখন বর্তমানে কত টোকেন আছে সেটা জানতে পারবো না। তো এটা জানতে পারবো হয়তো বা আমরা যখন টোকেনগুলো ইউজারদের মাঝে সবগুলো চলে আসবে। কারণ হচ্ছে যখন হচ্ছে চলে আসবে তখন কিন্তু আর মাইনিং করে কেউ উইথড্রলটা দিতে পারবে না, অর্থাৎ হচ্ছে মাইনিং হলেও কিন্তু আর তাদের কাছে টোকেন না থাকলে তারা আর উইথড্র দিবে না। তো তখনই গিয়ে মূলত হচ্ছে এই প্রজেক্টটা রিস্কই চলে আসবে, মানে রিস্ক হবে। কারণ যদি আমি বলি আপনাদেরকে, তো এই টোকেনটার চাহিদাটা চলে গেছে, অর্থাৎ হচ্ছে যখনই এই টোকেনটার বর্তমান চাহিদা যদি আমরা বলি, সেটা হচ্ছে যে এখানে আপনি টোকেনটা হোল্ড করে মূলত তাদের পয়েন্টটা মাইনিং করতে পারতেছেন, এর জন্য কিন্তু এখানে টোকেনটা আপনি হোল্ড করতেছেন। যখনই আপনার হচ্ছে যে উইথড্রয়ালটা দিবে না বা হচ্ছে যে আপনার চাহিদাটা শেষ হয়ে যাবে তখনই কিন্তু আপনি কিন্তু এখানে সেল করা শুরু করবেন। তো যখনই সেল করা শুরু করবেন তখন থেকে কিন্তু তাদের এই যে টোকেনটার চাহিদা এটা কিন্তু শেষ হয়ে যাবে, তখন কিন্তু এই টোকেনটা একটা রিস্কের পজিশনে চলে যাবে। তো যেহেতু তারা হচ্ছে যে আপনার 10 বিলিয়ন টোকেন, এটা আরও অনেক সময় লাগবে, কারণ হচ্ছে যে তাদের আদার যে ওয়ালেটগুলো এগুলোতে কিন্তু অনেক পরিমাণে টোকেন হোল্ড করা আছে। হোপফুলি এটা আরও হচ্ছে যে 5-6 মাসও কিন্তু এই মাইনিং প্রসেসটা এইভাবেই চলতে থাকবে। তো বিষয়গুলো অনেকে হচ্ছে যে বুঝবেন না, আপনারা যদি না বুঝেন তাহলে অ্যাভয়েড করেন, সমস্যা নাই। আপনারা জাস্ট আমাদের টেলিগ্রামের চ্যানেলে জয়েন থাকেন, আমরা সব ওখানে আপডেট দিয়ে দিলে আপনারা জাস্ট ওগুলো ফলো করেন। এখন আসি হচ্ছে যে আমি কেওয়াইসি প্রসেসটা, আপনার কেওয়াইসি প্রসেসটাতে অনেককে হচ্ছে যে এখানে অ্যাকাউন্ট ভেরিফিকেশন দেখাচ্ছে। তো এখানে মূলত হচ্ছে যে দুইটা ওয়েতে কেওয়াইসি করা যায়। লাইক হচ্ছে যে এখানে তারা একটা প্রসেস বলছে, এই প্রসেসটাতে হচ্ছে যে আপনারা এই প্রসেসগুলো ফুলফিল করে আপনারা তাদের যদি জিমেইলে আপনারা এই আইডি এই ইনফরমেশনগুলো পাঠান তখন কিন্তু আপনাদের কেওয়াইসি তারা ভেরিফাই করে দিবে বলতেছে। বাট আমরা যদি তাদের অফিসিয়াল নিউজের দিকে দেখি, তারা এই পর্যন্ত হচ্ছে 3টা ওয়েতে কেওয়াইসি ভেরিফিকেশন কমপ্লিট করছে। লাইক হচ্ছে যে প্রথমের দিকে তারা এই যে এই সিস্টেমে কিন্তু কেওয়াইসি করছে, যাদের কেওয়াইসি পেন্ডিংয়ে আছে আর কি, বা হচ্ছে যে যাদের অ্যাকাউন্ট আনভেরিফাইড দেখাচ্ছে তাদের ফার্স্ট অফ অল এই সিস্টেমে আপনাদের কেওয়াইসি কমপ্লিট করছিল, লাইক হচ্ছে যে আপনারা ওদের যে ইমেলটা আছে এটার মাধ্যমে আর কি। তো এখন এটা মূলত কাজ করতেছে না, এখন এই যে ইমেলের মাধ্যমে ভেরিফিকেশনটা করে লাভ নাই। পরবর্তীতে তারা বলছিল যে তাদের যে হচ্ছে যে আপনার এই যে যে চ্যানেলটা আছে এটাতে ডিরেক্টলি মেসেজ করতে, তো এর বিনিময়ে এই যে দেখেন এখানে কিন্তু ডিরেক্টলি মেসেজ করা যায়, তো এই মেসেজের মাধ্যমেই কিন্তু আপনারা আপনাদের কেওয়াইসিটা কমপ্লিট করতে পারতেন। তো এটাও কিন্তু এখন বর্তমানে তারা ক্লোজ করে দিচ্ছে, মানে এটার মাধ্যমে কিন্তু এখন আর কেওয়াইসি নিচ্ছে না। তো আপনারা মূলত কেওয়াইসিগুলো করবেন কীভাবে, কেওয়াইসি করার জন্য তারা এখানে নতুন একটা সিস্টেম বলে দিচ্ছে, সেটা যদি আমরা তাদের অফিসিয়াল চ্যানেলের দিকে দেখি, দেখেন এই যে এখানে তারা একটা আইডি দিয়ে দিচ্ছে, এই আইডিতে মূলত হচ্ছে যে আপনাকে মেসেজ করতে বলতেছে তাদের ইনফরমেশনগুলো দিয়ে। আমি যদি এই আইডিতে যদি যাই, এখানে আমি অলরেডি আমার কেওয়াইসি সাবমিট করে ফেলছি। তো এখানে দেখেন আমাকে কিন্তু এটা লাভ রিয়েক্টও দিয়ে দিছে। তো মূলত এই মাধ্যমে আপনাকে কেওয়াইসিটা করতে হবে। আর কেওয়াইসি করার হচ্ছে যে যদি আমি ওয়েটা বলি আপনাদের, এখানে হচ্ছে আপনারা কীভাবে কেওয়াইসিটা কমপ্লিট করবেন। এখানে মূলত হচ্ছে আপনারা একটা সাদা কাগজ নেবেন, সাদা কাগজে এই যে এটিএফ টোকেনটা আছে এই এটিএফ এটা লিখবেন আপনারা এই সাদা কাগজটাতে বড় করে। সাথে হচ্ছে যে নিচে বা হচ্ছে সাইডে করে লিখবেন হচ্ছে যে আপনার টিজিআইডি। তো টিজিআইডি আপনারা কই পাবেন, লাইক যদি আমি আপনাদেরকে দেখাই, টিজিআইডির জন্য সবচেয়ে সিম্পলি ওয়ে হচ্ছে যে আপনারা তাদের বড় চলে আসবেন, আসার পরে ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করলে এখানে নিচে হচ্ছে যে আপনি যখনই সেন্ড ডকুমেন্টে ক্লিক করবেন তখন এই যেখানে তারা হচ্ছে যে আপনার টিজিআইডিটা এখানে শো করে দিবে, মানে আপনার টেলিগ্রাম আইডিটা আর কি। তো এটা আরও অনেক প্রসেসে আইডেন্টিফাই করা যায়, বাট আপনারা এই প্রসেসটাতে করবেন, এটা খুবই ইজি। তো আপনারা মূলত এই যে এটিএফ একটা সাদা কাগজে এটিএফ প্লাস হচ্ছে যে আপনার এই আইডিটা, আপনার যে আইডিটা থাকবে এই আইডিটা আপনারা লিখবেন, হয়তো বা এটিএফ উপরে লিখবেন, তারপর হচ্ছে যে নিচে সাদা কাগজটা লিখবেন। এর পরবর্তীতে যদি আমি তাদের পরবর্তী প্রসেসগুলো যদি দেখি,
এখন তারা বলতেছে যে হোল্ড দি পেপার নেক্সট টু ইউর পেজ। আপনার এই যে আপনি লিখলেন ওটা হচ্ছে যে আপনি আপনার এক হাতে ধরবেন, ধরে হচ্ছে যে আপনার গার বরাবর ধরবেন আর কি। মেকিং শিওর বোথ অফ ইউর ফেস অ্যান্ড রাইটিং অন দি পেপার আর ক্লিয়ারলি ভিজিবল। এরপর হচ্ছে যে আপনার যেই টেক্সটটা আছে ওটার সাথে হচ্ছে যে আপনার যে ফেসটা এটা হচ্ছে যে মানে বরাবর করে রাখবেন, রেখে হচ্ছে যে আপনার অন্য হাত দিয়ে, এক হাত দিয়ে আপনি পেজটাকে ধরবেন, অন্য হাত দিয়ে হচ্ছে যে আপনি মোবাইলটা নিয়ে একটা শর্টস ভিডিও বানাবেন। এখানে তারা বলতেছে যে রেকর্ডের শর্টস ক্লিয়ার ভিডিও অ্যান্ড সে আই এম নট এ রোবট। তো এটার পর হচ্ছে যে আপনারা এটা ধরে আপনারা জাস্ট হচ্ছে যে 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের একটা ভিডিও মেক করবেন, ওখানে বলবেন হচ্ছে যে আই এম নট এ রোবট। তো এগুলো হচ্ছে যে তারা আপনাদের আইডেন্টিফিকেশনগুলো জাস্ট ভেরিফাই করতেছে যে এখানে মাল্টি ইউজার যেন আপনারা করতে না পারেন, এর জন্য মানে মাল্টিপল অ্যাকাউন্ট যেন ক্রিয়েট করে মানে মাল্টিপল লিভ করতে না পারেন আর কি। তো সিম্পলি হচ্ছে যে আপনাকে এখানে আরও তারা বিষয় বলে দিছে আপনাদের মূলত যেটা করতে হবে, এই যে ভিডিওটা এইভাবে মেক করবেন। লাইক মেক করার পরে সেন্ডিংয়ের বিষয়টা যদি আমি বলি, তাদের এই যে অ্যাকাউন্টটা আছে এটাতে আপনারা সেন্ড করবেন। এই অ্যাকাউন্টটা হচ্ছে যে আপনি তাদের অফিসিয়াল চ্যানেলও পেয়ে যাবেন, আর হচ্ছে যে আমি আমার চ্যানেলে দিয়ে রাখবো, টেলিগ্রাম চ্যানেলে আপনারা সরাসরি তাদের এই ইনবক্সে চলে আসবেন। ইনবক্সে আসার পরে এখানে তারা একটা বিষয় বলে দিচ্ছে, ইউর টিজিআইডি মেসেজ মাস্ট কন্টেন্ট অনলি ইউর নাম্বারিক টিজিআইডি। অর্থাৎ এই যে নাম্বারটা এটাই মূলত হচ্ছে যে আপনারা এখানে দিবেন। এর আগের কতগুলো কেওয়াইসি প্রসেসে কিন্তু তারা অনেক কিছু চাইছিল, এখানে জাস্ট আপনারা কী করবেন, এই মেসেজ আসার পর এখানে আপনারা মেসেজ করতে পারবেন। এখানে হচ্ছে যে আপনারা ফাইলে গিয়ে আপনাদের ভিডিওটা আপলোড করবেন, ভিডিওটা আপলোড করে আপনারা জাস্ট যে টিজিআইডিটা প্রথমে ভিডিওটা আপলোড করে দেবেন, ঠিক আছে। এরপর জাস্ট টিজিআইডি যেটা আছে আপনার যে টিজিআইডিটা ওটাও এখানে পেস্ট করে দেবেন, আর কোনো টেক্সট লিখবেন না। আর কোনো টেক্সট লিখলে কিন্তু তারা আপনাদের ওটা দেখবে না। জাস্ট আপনার ভিডিওটা এবং হচ্ছে যে আপনার টিজিআইডিটা এটা আপনারা জাস্ট সেন্ড করে দিলে কিন্তু তারা এখানে কেওয়াইসিটা উইদিন 24 ঘন্টা বা হচ্ছে 48 ঘন্টার মধ্যে কিন্তু কমপ্লিট করে দিবে। তো এই প্রসেসে আপনারা মূলত কেওয়াইসিটা করবেন। আর কেওয়াইসি কিন্তু অনেকের নাও লাগতে পারে, যাদের লাগবে না তারা তো আপনারা ইজিলি এখান থেকে উইথড্রটা করতে পারবেন, আর যাদের লাগবে তারা হচ্ছে যে মূলত এইভাবেই কেওয়াইসিটা করবেন। আর যারা এখনও কাজ করতেছেন না চাইলে কাজ করতে পারেন। আর পরবর্তীতে আমি এটা থেকে লাইভ উইথড্র কীভাবে করবেন এবং হচ্ছে যে আপনারা এই টোকেনটা আপনারা ডলারে কীভাবে কনভার্ট করেন সেই প্রসেসটাও দেখাবো। তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।